তারাবির নামাজ আদায় করতে দেশের বিভিন্ন মসজিদে সমবেত হয়েছেন মুসল্লিরা। আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে হাসান মাহমুদ, চট্টগ্রাম থেকে একেএম নাজিম ও বাগেরহাট থেকে এস সোহান। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, কোন মসজিদে আপনি এখন অবস্থান করছেন, কেমন দেখছেন মুসল্লির উপস্থিতি, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এখন কিন্তু ব্যাপক পরিমাণ মুসল্লিদের আগমন ঘটেছে। এই মুহূর্তে আমি আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। সেখানে কিন্তু ঠিক ৮টার সময় জামাত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ৯টা বেজে। সেখানে কিন্তু প্রায় ৮ রাকাত তারাবির নামাজ এবং এর সঙ্গে ফরজ নামাজ যেটি এশা, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং ব্যাপক পরিমাণ মুসল্লি কিন্তু আমরা রাত ৮টার আগে থেকে এখানে দেখতে পাই এবং সেখানে যে পরিমাণ মুসল্লি অন্যান্য বছর ছিল এখনও কিন্তু ঠিকঠাক মুসল্লি। যে শুরুতে যখন দেখেছি পুরো মসজিদ কিন্তু ৮টার আগেই ভরে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা সেখানে কিন্তু মুসল্লিরা যেটি বলছিলেন এবারে যে রমজান সেটি অনেকটা ভিন্ন প্রেক্ষাপট। সেখানে তারা যেটি আশা করছেন যে এই রমজানের যেসব প্রত্যাশা থাকে সেগুলো পূর্ণ হবে এবং এই রমজানের ওসিলায় তাকওয়া অর্জনের মধ্য দিয়ে সারা বছরই আসলে এই তাকওয়া মানুষের কাজে লাগবে এমন এখানে প্রত্যাশা করছেন এবং তারা এবারে যে পরিভাবে মুসল্লিরা নামাজ আদায় করছে সেটি অব্যাহত থাকবে এবং সারা মাসই মুসল্লিরা অনেকটা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবে, এমনটাই কিন্তু এখানকার মুসল্লিরা প্রত্যাশা করছেন। একই সাথে তারা যেটি প্রত্যাশা যে অন্যান্য বছর প্রতি বছরে আসলে এভাবে রমজান আসে যায় কিন্তু মানুষের পরিবর্তন সেটি কিন্তু অনেকটাই হয় না, তবে সেটির ভিন্ন প্রেক্ষাপটে নামাজটি তারা আদায় করছেন। একই সঙ্গে তারা আশা করছেন যে মানুষের ভিতরে যে তাকওয়া অর্জনের যে প্রত্যাশা সেটি কিন্তু পূর্ণ হবে এবং সারা মাসটি রমজানের তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন মুসল্লিরা এবং তারা আশা করছেন যে সারা মাসে আসলে তারা নির্বিঘ্নে এই নামাজ আদায় করতে পারবেন এবং এই তাদের যে নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। একই সঙ্গে তারা আশা করছেন যে রমজানের পবিত্রতা রক্ষায় অন্যান্য বছর যেসব পরিকল্পনা নয় সেটি অব্যাহত থাকবে এবং একই সঙ্গে রমজানের যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় অনেকটা কৃত্রিমভাবে, সেটিও কিন্তু তারা চাচ্ছেন যে সরকার নিয়ন্ত্রণ করুক এবং সেখানে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু এখানকার মুসল্লিরা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের থেকে সবশেষ পরিস্থিতি। আমাদেরকে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী, তিনি আমার সেখান থেকে সবকিছু বিস্তারিত আমাদেরকে জানাবেন। রমজানের শুভেচ্ছা আপনাকে। প্রথম রমজানের যে তারাবির নামাজ সেটি কিন্তু চলছে। আমরা এখন রয়েছি নগরীর সবচেয়ে যে বড় মসজিদ জান্নাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। এখানে কিন্তু ৮টায় যে নামাজ সেটি শুরু হয়েছিল। ৮টায় এশার নামাজের শুরু হওয়ার পরপর কিন্তু যে রমজানের যে তারাবির নামাজ সেটি কিন্তু চলছে। এই মসজিদে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আজান দেওয়ার পরপরে কিন্তু তারা চলে এসেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে কিন্তু তারা তাদের যারা অভিভাবক এসেছেন তারা কিন্তু তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে মূলত মসজিদে এসেছেন। নগরীর পাশাপাশি সবগুলো জায়গায় নগর যতগুলো মসজিদ সবগুলো মসজিদে কিন্তু তারাবির নামাজ চলছে। এতে করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কিন্তু আলাদা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা দেখছি, কারণ আজ যে প্রথম রমজান, সেই রমজানে তারাবির নামাজ আদায় করতে পেরে অনেকে খুশি। কারণ আমরা অনেকজন মুসলিমের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারাবির নামাজ নির্বিঘ্নে তারা করতে পারছেন, সেই জন্য তারা কিন্তু অনেক খুশি। নগরীর পাশাপাশি জেলার সবগুলো উপজেলাতে কিন্তু যে তারাবির নামাজ সেটি কিন্তু চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে কিন্তু চট্টগ্রাম জেলা দক্ষিণ চট্টগ্রামের মির্জারিফ দরবার শরীফ, দরবার শরীফের অনুসারীরা কিন্তু প্রথম রোজা রেখেছিলেন, তারা কিন্তু আজ তাদের জন্য দ্বিতীয় রোজা। গতকালকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দেশ এবং দরবার শরীফের যতগুলো অনুসারী যেসব জায়গায় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু রোজা রেখেছেন, তাদের জন্য আর দ্বিতীয় রোজা। কিন্তু দেশের বড় একটি অংশ যে ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু আজ থেকে রোজা শুরু করছেন। এই রমজানের যে তারাবির নামাজ সেটির জন্য চলছে যে জান্নাতুল ফালাহ মসজিদ, সেই মসজিদের কিন্তু পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূরণ হয়েছে। এখানকার মুসল্লিরা আপনি দেখছেন নামাজ আদায় করছেন। এখানে আমরা যদি দেখেছি যারা মুসল্লিরা রয়েছেন তাদের এসেছেন এবং তারা তারাবির নামাজ আদায় করছেন ধর্মীয় ভাব
মাধ্যমে এবং তারাবির নামাজকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন চলে যাব সোহানের কাছে, তিনি জানাবেন তারাবির নামাজ। বাগেরহাটের যে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ রয়েছে, এই ষাট গম্বুজে কিন্তু রাত ৮টায় নামাজ শুরু হয়েছে। এশার নামাজের পরেই তারাবির নামাজ শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এই মসজিদে কিন্তু খতম তারাবি পড়ানো হবে এবং ২ জন হাফেজ কিন্তু এই নামাজ পড়াবেন। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদটি বাগেরহাট সহ আশপাশ অঞ্চলের মুসলিমদের একটি আবেগ অনুভূতির জায়গা। ধর্মীয় যে অনুশাসন রয়েছে সেই অনুশাসন মেনেই এখানে তারা আসেন নামাজ পড়তে। এখানে যারা স্থানীয় রয়েছেন, স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসেন। আমরা এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ৬৫০ বছর আগে নির্মিত এই যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের মানসিক শান্তি উপভোগ করেন এবং তারা এখানে নামাজ পড়তে পারলে নিজেদেরকে ধন্য মনে করেন। এই বছর কিন্তু এখানে খতম তারাবি হচ্ছে এবং ২ জন হাফেজ এখানে নামাজ পড়াচ্ছে। এর পাশাপাশি এখানে কিন্তু ইফতারির আয়োজন করা হবে এবং পুরো রমজান জুড়ে এখানে ইফতারি এর আয়োজন থাকবে এবং তারাবির আয়োজন থাকবে। এছাড়া ২৭শে রমজানে প্রতি বছরে এই মসজিদে কিন্তু বিপুল মুসল্লিদের সমাগম হয় এবং আমরা অনেক বছর দেখেছি যে মসজিদের বাইরেও কিন্তু মুসল্লিরা অবস্থান নেন এবং স্রষ্টার আরাধনা করেন। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, এই যে মসজিদ, এই মসজিদে কিন্তু ৩০ রোজা বা ২৯টি রোজা হওয়ার পরে এই মসজিদেই এই জেলার প্রধান ঈদের নামাজ হয়ে থাকে। ঈদের নামাজেও ব্যাপক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। আমরা দেখেছি এখানে যে মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে নামাজ পড়ার মাধ্যমে তারা যেমন নিজেদের পাপ মোচনের জন্য দোয়া করবেন এবং দেশ ও জাতির কল্যাণে জন্য তারা দোয়া করবেন, সেই সাথে পরিবার পরিজনের জন্য তারা দোয়া করবেন। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে এই ছিল আমার কাছে তারাবির নামাজের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ।